আসসালামু আলাইকুম। আমি আজকে ঝাল বিফের রেসিপি দেখাবো। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। 2 কাপ ফাইনলি চপড পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকে মোটা করে দেয়, কিন্তু আমি সবসময় মানে থিনলি চপডটাই দিই, তাহলে ঝোলটা খুব সুন্দর হয়, গাঢ় হয়। এরপর লবণ দিয়ে দিব আন্দাজ মতো। পরে আবার বেশি যাতে না হয় আমি একটু কম করে দিলাম, যাতে পরে অ্যাডজাস্ট করা যায়। আমি এখানে 3 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, এটাও আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়া। এরপর দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা বিফ ভুনাতে ভালো লাগে, এর জন্য আজকে আমি কোনো আলু দিব না, একটু গ্রেভি করে ভুনা করব, তাই একটু বেশি করে দিয়ে দিলাম 8-9টা এলাচ, 3-4টা তেজপাতা, লং, 2 টুকরো দারচিনি, গোলমরিচ আস্তটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা। গরুর মাংসের আদা এবং রসুন সম পরিমাণ দিব, তাহলে টেস্টটা মজা হয়। এরপর আমি এতে ইউজ করব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে বিফ রান্না করলে বিফের ফ্লেভারটাও অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি খুব অল্প পরিমাণ সরিষার তেল দিব, কারণ আমরা তেল একটু কম ইউজ করি। এরপরে অবশ্যই হাতে মাখতে হবে। হাতে এমনভাবে মাখতে হবে যাতে প্রতিটা মাংসে মশলা সুন্দরভাবে লেগে থাকে। এটা চামচ বা ভাজাকাঠি দিয়ে মাখলে হবে না, তাহলে ঠিকভাবে মশলাটা মিশবে না। এরপরে চুলায় আমি প্রথমে বেশি আঁচে 10 মিনিট রাখব। মাংস থেকে যখন পানিটা ছেড়ে দিবে, তখন আমি জালটা কিছুটা কমিয়ে দিব, মিডিয়াম হাই আঁচে রাখবো। রেখে এটা আমি আবার সেদ্ধ হতে দিব ঢাকনা দিয়ে। এই ফাঁকে ফাঁকে আমি কয়েকবার নেড়ে দিব, যাতে মশলাটা পাতিলে লেগে না যায়। যখন মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে তেল বের হয়ে আসবে, দেখা যাচ্ছে, দেখেন ভিডিওতে তেল বেরিয়ে আসছে, তখন আমি এতে ঝোল দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এবং অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ গরম পানি ইউজ করলে মুরগি, গরু বা খাসি যেটাই রান্না করেন না কেন, মাংসটা অনেক সফট হয়। আর যদি ঠান্ডা পানি ইউজ করেন, সেক্ষেত্রে মাংসটা শক্ত হয়ে যাবে। সুতরাং সবসময় গরম পানি ইউজ করবেন। তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এই পানিতেই আমার মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। তো মাংসতে গরম পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। মাংসর পানিটা যখন অনেকটাই শুকিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি নেড়ে আবার অনেকক্ষণ দমে বসিয়ে রাখবো। এতে করে মাংসটা অনেক টেন্ডার হবে, জুসিনেস থাকবে, সফট হবে এবং ঝোলটাও অনেক গাঢ় হবে। বাট যদি হালকা আঁচে না বসান, তাহলে এটা হবে না।